তোমাদেরকে আমি ব্লগে কিন্তু সমস্ত কিছু দেখাবো কি করি না করে। তো এখন Hey guys, welcome back to my new video. আজকে থেকে ভাবছি আমিও ব্লগ করা শুরু করে দিই, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে কাজের পরিস্থিতি তাতে মনে হলো ব্লগ করেই সংসারটা চলবে, কি বলো? ঠিক বলেছো। Hey guys, good morning. কেমন আছো তোমরা সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। বলছি দেখো, বিদেশ গেলে বিয়ে করে যেও না, বিয়ের আগে যাও, ঠিক আছে? কেন কেন? কারণ বিয়ে করে গেলে তুমি থাকবে কাতার আর তোমার বউ খুঁজবে কিন্তু কাতার। একদম সিরিয়াস বলছি। কি বলছো বৌদি? আমি বাজারেই বউকে একা চাই না, আর কাতার চলে যাবো বউ না নিয়ে? সে কি কথা? আমি তো বউ ছাড়া থাকতেই পারি না, মনটা কেমন সবসময় বউ 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 করে। বউ ছাড়া জীবন তো অচল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো বৌদি, যার চরিত্রে গুণে নুন দেবার জায়গা নেই তার কিন্তু ঘরেও একটা থাকে বাইরেও একটা থাকে ভাতার, তার বর যতই যাক কাতার, বুঝেছ? ও হ্যাঁ, ভালো কথা। সবশেষে আমি একটাই কথা বলবো, আমি তো বিয়েই করিনি। বউ তুমি কই 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 গেলে? তো দেখো কি দেখবো বৌদি? আর তুমি কি দেখাতে চাইছো? কি হলো এটা? কি হলো? কি হলো এটা জানো না তুমি? এটা জানো না তুমি কি হলো? হ্যাঁ, নষ্ট করা হচ্ছে, সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কবি নাহি। কিন্তু আমরাও তো রক্ত মাংস করার মানুষ, আমাদের ইচ্ছা করে, তাই কি করবো? এই যে আমি এটাকে চুমু খাই। কিছু কিছু ছেলেরা গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করে না, নিজেকে ভাবে রাজা। হ্যাঁ ঠিকই বলেছো, নিজেদেরকে রাজা ভাবছে, শাস্তি হবে। একদম ঠিক কথা। হেলমেট ছাড়া কেউ গাড়ি চালায়? কিন্তু বৌদি দেখবে, তুমি যখন হেলমেট ছাড়া গাড়ির উপরে বসবে না, একটা আলাদাই অনুভূতি হবে। মানে কিরম যেন চারিদিক দিয়ে ফুরফুর ফুরফুর করে হাওয়া দেবে। কন্ট্রোল। আর হেলমেট পরলে কি বলতো, চারিদিকে কিরম জড়সড় হয়ে যায়, তো হাওয়াটা ঠিকঠাক পাস হয় না, আর অস্বস্তি বোধ হয়। হাওয়া যত খেলবে শরীরে ততই তো মজা। তবে রিস্ক নিয়ে কি লাভ? অলওয়েজ ইউজ হেলমেট অন ইউর হেড ফর সেফটি পারপাস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখতাছস? দেখ। হ্যাঁ দাঁড়া দাঁড়া দেখছি। কি কবি ক? এটা আমার ঠান্ডার দিনের সম্বল। হ্যাঁ, ওটা তোমার ঠান্ডার দিনে সম্বল, আর আমরা ব্যবহার করব গরম কম্বল। ঠান্ডার দিন আইছে, আমার কম্বলের ব্যবহার করারও সময় আছে। ও তাই বুঝি? ঠান্ডা কালে এই কম্বল ব্যবহার করবা, আর সারা বছর বুঝি আলমারিতে পইরা থাকে। দেখো ভালো করে ঝেড়ে ঝুরে তারপরে কম্বলটা ব্যবহার করো, কারণ খাজে খপরে আবার পোকামাকড় থাকতে পারে, বুঝেছো? ঠিক বলেছো। দেখো, তোমার একটা আমি জ্ঞানের কথা কই, কম্বল শুধু শীতকালে না, মাঝে মাঝে ইউজ করা ভালো, বুঝছো? নাহলে অন্য কেউ আবার তোমার কম্বলটা নিয়ে চলে যাবে, তখন আবার বুক চাপড়ে যায় আমার কম্বলের কি হইল। দেখো, কম্বল ব্যবহার না করতে পারো, মাঝে মাঝে গন্ধ তো শুকতে পারো, কারণ হঠাৎ করে শীতকালে এসে তুমি কম্বল বার করবা আর তার গন্ধ শুকাতে অজ্ঞান হয়ে যাবা। আমি সবসময় ভালো কথাই বলি, উপদেশ দিই লোককে, খারাপ কথা বলি না। একদম ঠিক আছে ঠিক আছে। পুরুষ মানুষ নিজের টাকায় খায়, নিজের ঘরে থাকে, তাহলে বউকে এত ভয় করে কেন? এইটা তুমি বুঝতে বলতে অনেকটা এগিয়ে যেতে, বুঝে যাচ্ছ? ভয় কিসের? কিসের ভয়? ভয় কিসের? বাবা ভালো কি 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 করবে কি? এটা হচ্ছে রেসপেক্ট, ভালোবাসা, টান, প্রেম, বুঝেছ? তবে বোনের বাঘকে কে না ভয় পায়, কিন্তু আমি কাউকে ভয় পাই না, এটা তোমাদের ভুল ধারণা। আমি কাউকে ভয় পাই না। বলো তো বন্ধুরা, কোন জিনিস কাটলে ব্যথা লাগে না কিন্তু টানলে অনেক জোরে ব্যথা লাগে? আরে চুল। চুল কাটলে ব্যথা লাগে না, টানলে ব্যথা লাগে। কিন্তু তুমি এখন কোথাকার চুল কাটছো, ওপরে না নিচে, সেটা দেখতে হবে। চুলের ভ্যারিয়েশন দেখতে হবে, চুল তোমার স্ট্রেট না কোকড়ানো। কোকড়ানো চুলে কিন্তু টানলেও লাগে কাটলেও লাগে, কারণ এরম এরম পাকানো থাকে তো, তাই। সবাই বলে হাত চুলকালে নাকি টাকা আসে, তাহলে অবিবাহিত ছেলেরা নুনু চুলকলে বউ আসে না কেন? না, আমার কাছে কথা হলো, বউ আসুক না আসুক চুলকাবে কেন? কেন? তার মানে পরিষ্কার থাকে না, নোংরা, তাই জন্য চুলকায়। চুলকাবেটা কেন? আর যদিও বা চুলকায়, তাহলে তো চুলকানির মলম আছে, তাই না? ঠিক বলেছো। আর যেটা বলছো বৌদি, তোমার মতো করেই তোমাকে উত্তর দিই। তোমাকে আগে বুঝতে হবে নুনু কি আর বড়া কি। নুনু হচ্ছে বাচ্চাদের থাকে, তাই চুলকালে বউ আসে না। আর বড়া হচ্ছে পুরুষের, বড়া চুলকালে তাহলেই বউ আসে, বুঝেছো? যত আবার একদল কন্ট্রোল। দেখাশোনা বিয়ে করার থেকে প্রেম করে বিয়ে করা অনেক ভালো।
কারণ যারা দেখাশোনা করে বিয়ে করেছে তারা ফুলসজ্জাতে বইয়ের ঘুমটা খুলতে আর আলাপ করতে সকাল হয়ে যায়। গল্প করার জন্য সারা জীবন পড়ে আছে, বুঝেছো? কিন্তু স্পেশাল মুহূর্তটা ওই বকবক করে সময় নষ্ট করলে হবে না, কি বলো? আর যারা প্রেম করে বিয়ে করেছে তাদের ফুলসজ্জাতে 2-3 রাউন্ড গোল দুও হয়ে যায়। বাজে কথা বলো না তো, দেখাশোনা করে হোক আর প্রেম করে করা হোক, আমি তো আগেই ঘরে ঢুকে লাগাবো, মানে ছিটকি নি। তারপর তো খেলা হবে, খেলা হবে। আসো খেলবো, খেলা হবে। বিরিয়ানি, চাউমিন, মোমো, এই তিনটের মধ্যে তোমাদের কোনটা খেতে ভালো লাগে? যা দেবে বৌদি, তুমি যা দেবে আমি সব চেটে পুটে খেয়ে নেবো। আমার খাবারে কোনো না নেই, বুঝলি তো? ওপর থেকে চারটে আমরা নিচে পর্যন্ত খেয়েছে, শুধু আমার খাবারের প্রতি প্রচুর লোভ। বিরিয়ানি, মোমো, চিকেন কি দেবে সব খেয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে। তুমি কি দেবে, যা দেবে তাই খাবো, দিয়ে তো দেখো একবার। যেসব মেয়েরা কালো কালো ছেলেকে বিয়ে করতে চাইছো তাদের বলছি বোন, যেমন চুজ করে সাবান কিনো না কেন, ফেনা কিন্তু সাদাই বেরোবে। ঠিক বলেছো বৌদি, আমিও তোমার সঙ্গে একদম সহমত। কারণ মেয়েরাও তো সেই রকমই, লাল গোলাপির আশা দেখিয়ে চাটিয়ে নেয় কালো, কি তাই তো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর তোমরা সবাই হালকা করে টিপে দিও, মানে লাইক বাটন। টাটা, গুড বাই, লাভ ইউ গাইস।